যিশু তোমার চরণতলে তুমি আমাদের একত্রিত করেছিলে এবং তোমার আনন্দ তুমি দান করেছ এবং এই একটি বছর 2023 সাল তুমি আমাদের অতিক্রম করে আজকে শেষ দিনে উপস্থিত করেছো প্রভু। এই দিনে তোমাকে স্মরণ করি, তোমার বিশ্বস্ততা স্মরণ করি। আমাদের প্রত্যেককে আশীর্বাদ করেছো বিভিন্নভাবে বিগত এই বছর জুড়ে। তাই প্রভু এই সময় তোমাদের ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি। যখন বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন মানুষ পৃথিবীতে বিভিন্নভাবে তারা আনন্দ করছেন আজকের দিনে, যে একটি বছর গেল আর একটি নতুন বছর আসছে, এই সময় তারা যখন অন্যভাবে তারা পালন করতে চলেছে, অন্যভাবে তারা আনন্দ করতে চলেছে, তখন আমরা তোমার চরণতলে অবনত হয়েছি পবিত্র ঈশ্বর। কারণ তুমি এই সময়ের সৃষ্টিকর্তা, কারণ তুমি এই দিনের সৃষ্টিকর্তা, কারণ তুমি এই বৎসরের সৃষ্টিকর্তা এবং তুমি নতুন বৎসরের সৃষ্টিকর্তা। হালেলুয়া, তোমাকে প্রণাম, তোমাকে ধন্যবাদ। তোমার কাছে নিজেদের আমরা সমস্ত সমর্পণ করি, নিজেদের তোমার চূড়ান্তরে সমর্পণ করি। সমস্ত যে বিগত বছর তুমি আমাদের ভালো রেখেছো, সুস্থ রেখেছো, আশীর্বাদ করেছো। হালেলুয়া, তোমার সমস্ত আশীর্বাদ স্মরণ করি। যখন তার নামের আগে একটা পদবী ছিল না, কি বলা হতো? হ্যাঁ, বাপ্তিস্ম দাতা যখন তিনি এসেছিলেন সে প্রভুর বিষয়ে বলতে, তিনি বলছেন আমি সেই জ্যোতি নই, কিন্তু সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দিতে এসেছি। আর তিনি জলে দীক্ষা দিতেন, তাই তার নাম ছিল কি? বাপ্তিস্ম দাতা যোহন। যোহন বাপ্তাইজক তাকে বলা হয়। হ্যাঁ, বাপ্তিস্ম দাতা যোহন। যোহনের প্রথম অধ্যায় সেখানে লিখতে, তার সঙ্গে লেখা রয়েছে তিনি আসছেন আর তিনি সেই আলোর বিষয়ে সাক্ষ্য দিলেন, প্রভু যিশুর বিষয়ে সাক্ষ্য দিলেন। আর তিনি কি বলছেন? যে আমার পরে যিনি আসছেন তিনি তোমাদের পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেন। হ্যাঁ, তাহলে তিনি ছিলেন, যখন বাপ্তাইজক ছিলেন, জলে দীক্ষা দিতেন। আরেকজন দীক্ষাদান করে তিনি আসছেন, তারপর তিনি বলেন আমার পরে আসছেন, তিনি তোমাদের পবিত্র আত্মায় বাপ্তিস্ম দিবেন। হ্যাঁ, পবিত্র আত্মায় বাপ্তিস্ম দিবেন। আজকে যার যখন প্রভু যিশুর নামে যে দুজন তারা জলে দীক্ষা নিয়েছেন, প্রভু যিশুর নামে তারা সেই জলের মধ্যে দীক্ষা নিয়েছেন না, যেন জলে তারা ডুবলেন আর আবার প্রভু যিশুর নামে উঠলেন। পুরাতন মানুষ সেখানে জলের মধ্যে পরিত্যাগ করলাম, পুরাতন জীবন এবং নতুন জীবনের প্রভুর সঙ্গে পুনরুত্থিত হয়ে উঠলাম। তো যিশু এসেছিলেন আমাদের প্রত্যেকে সেই পবিত্র আত্মায় বাপ্তিস্ম দিতে, পবিত্র আত্মায় বাপ্তিস্ম দিতে। এই পবিত্র আত্মাকে, পবিত্র আত্মা হচ্ছেন পবিত্র আত্মা ঈশ্বর, তাহলে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। এই পবিত্র আত্মা, আর তাই এখানে যে পাঠ করা হলো যে সেই পবিত্র আত্মা যখন আসবে তোমাদের পর, তখন তোমরা শক্তি প্রাপ্ত হবে। আজকে আমাদের জীবনে যে দুঃখ বা যে কষ্ট বা যা কিছু রয়েছে, এগুলোর উপরে আমরা তখন বিজয় পাবো যখন ঈশ্বর আত্মাকে আমাদের জীবনে আমরা স্থান দেব না। আর সেই বিষয়টা আজকে আমরা দেখলাম। তারা যখন একসঙ্গে প্রার্থনা করছিল, আকাশ থেকে প্রচন্ড বায়ুর বেগের শব্দবোধ এক শব্দ আসলো, আর সেখানে তাদের মধ্যে ঈশ্বরের পবিত্র আত্মা সেই জিহ্বার পেয়ে তাদের প্রত্যেকের পরে
অবস্থান করলেন। আর তারা বড় ভাষায়, অন্য অন্য ভাষায়, যে ভাষা তারা জানতো না সে ভাষা তারা ভাষাতে লাগলো। এই যে বিষয়, এই বিষয়ে সবাই বিশ্বাস তারা করবে না, কিন্তু এইখানে ঈশ্বর তাদের মধ্যে সেই চিহ্ন দান করলেন যে অনেক লোক সেখানে, অনেক পৃথিবী থেকে অনেক লোক সেই সময় ছিল, উপস্থিত ছিল। তারপরে আমরা পাঠ করে দেখতে পাবো যে অনেক লোক সেখানে এসেছে, আর তারা বলছিল যে এইসব, যে আমরা নিজের নিজের ভাষায় কথা শুনছি কি করে, এরা তো আমাদের ভাষা জানলো কি করে। এরপরে দেখবেন যে পদগুলো লেখা রয়েছে যে পরবর্তীকালে তারা নিজের নিজের দেশের ভাষা তারা শুনতে পাচ্ছিল। হ্যাঁ, ঈশ্বর তাই চিহ্ন তাদেরকে দান করলেন, এবং তারা এমন যেন তারা মত্ত হয়ে, তারা যেন মত্ত হয়ে পড়েছে, তারা যেন মত্ত, হ্যাঁ, নিজেদের মধ্যে কোনো যেন তাদের নিয়ন্ত্রণ নেই একটা, না, পবিত্র তাদের মধ্যে যখন এসছেন, তারা বড় ভাষায় ঈশ্বরের নানা আশ্চর্য কাজ, তার গৌরব তারা প্রকাশ করছিল। আর ঈশ্বরের আনন্দ যখন আমাদের জীবনে আসে, তখন আমাদের জীবনে সেরকমভাবে ঈশ্বর তার ধন্যবাদ প্রশংসা প্রকাশ করেন। আমাদের যে হতাশা সেটা বদলে যায়, হ্যাঁ, আমাদের হতাশা আনন্দে পরিণত হয়, আমাদের দুঃখ আনন্দে পরিণত হয়, আমাদের শোক উল্লাসে পরিণত হয়। সমস্ত কিছু যখন ঈশ্বরের আত্মা আমাদের জীবনে নেমে আসে, ঈশ্বর পরিবর্তন করে দেন। আর এটা কেউ, বাইরের কেউ বুঝতে পারে না। যতক্ষণ না আমরা ঈশ্বরের কাছে আসি, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি, আর তার সেই পবিত্র আত্মা আমরা গ্রহণ করি, ততক্ষণ পর্যন্ত এই জীবন আমরা কখনো বুঝতে পারবো না, হ্যাঁ, উপলব্ধি করতে পারবো না। এই যে লোকেরা তারা প্রার্থনা করছিল, ঈশ্বরের পবিত্র আত্মা তাদের মধ্যে নেমে আসলো, আর নেমে আসার সঙ্গে সঙ্গে তারা ঈশ্বরের গৌরব করতে লাগলো, ঈশ্বরের গৌরব করতে লাগলো। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের আত্মা যখন আসবেন, ঈশ্বরের পবিত্র আত্মা যখন আমাদের মধ্যে অবতরণ করেন, তখন আমরাও ঈশ্বরের গৌরব করি, ঈশ্বরের গৌরব করি। সব দুঃখ ভুলে যায়, সব যন্ত্রণা ভুলে যায়, সব আঘাত ভুলে যায়, সব দ্বন্দ্ব ভুলে যায়, সব রাগ ভুলে যায়, দলাদলি ভুলে যায়। শুধু তখন কি করি? ঈশ্বরের গৌরব করি, ঈশ্বরের গৌরব করি। কখন? যখন প্রথম যে গানটা করলাম তখন যে সব শুনেছি তোমার পায়ে, আর কিছু বোধ নাই প্রভু, যে তোমার কাছে আমার সমস্ত সব। তারপরে গানটা যে করি সমর্পণ, করি সব, করি সব। ইংলিশের কথাটা খুব ভালো, I surrender all, I surrender all বলতে all, সম্পূর্ণ। এইখানে যখন আমরা বুঝতে পারি, এই জায়গাতে যখন এসে উপস্থিত হই আমরা, আর এই বাক্য যখন বুঝতে পারি, এই বাক্য যখন আমার জীবনে আমি গ্রহণ করি সত্যি বলে, সম্পূর্ণ, যে আমি সমস্ত সমর্পণ করি। অল বলতে অল, সেখানে কোনো কিছু বাকি নেই, কোনো কিছু বাকি নেই। আর তখন প্রভু তার পবিত্র আত্মা আমাদের পূর্ণ করে। আর পবিত্র আত্মা যখন আসিলে পর তিনি বলছেন তোমার শক্তি প্রাপ্ত হবে, শক্তি প্রাপ্ত হবে, শক্তি তো পাবোই। আর কি হয়, তার কি করেছিল সেখানে, যে আনন্দ, মানে তারা মুখের ঈশ্বরের মহিমা তারা বর্ণনা করছিল, আর লোকের অবাক হয়েছিল যে কি করে আমরা নিজের নিজের ভাষা, দেশের ভাষা কথা শুনছি, এরা তো এইসব ভাষা এরা জানে না। তারা অবাক হয়ে তারা শুনছিল। আর কেউ কেউ বলছিল যে এরা, যে এইসবের ভাব কি, আর কেউ কেউ বলছিল এরা দ্রাক্ষারসে মত্ত হয়ে আছে, দ্রাক্ষারসে মত্ত হয়ে আছে। সেই মত্ত হওয়ার মতোই অবস্থা, মত্ত হওয়ার মতোই অবস্থা হয় যখন ঈশ্বরের আত্মায় আমরা আরাধনা করি, ঈশ্বর আত্মা যখন স্তব প্রশংসা করি, সেরকম অবস্থা হয়, সেরকম অবস্থা হয়। আর ঈশ্বর তিনি আমাদের অন্তঃকরণ জানেন, ঈশ্বর আমাদের অন্তঃকরণ দেখেন, আর আমাদের অন্তঃকরণের মধ্যে তার পবিত্র আত্মাকে আমাদের দান করেন। আর এখানে যখন তারা মুক্ত হয়েছিল, আর পিতর উঠে তখন তাদেরকে বলছেন যে এই যে তোমরা ভাবছো যে হে লোকেরা, তোমরা শোনো, যে তোমরা ভাবছো যে এরা
দ্রাক্ষারসে মত্ত হয়েছে তা কিন্তু নয়। ঈশ্বর যে ভগবানই বলেছিলেন ঈশ্বর দ্বারা, সেই ভগবানের পূর্ণতা যে শেষকালে এরূপ হবে, ঈশ্বর তার আত্মা মনুষ্য মাত্রের মধ্যে তিনি সেচন করবেন, প্রত্যেকের মধ্যে, ছোট থেকে যুবক থেকে বৃদ্ধ থেকে সবার পর তার আত্মা তিনি বর্ষণ করবেন। তারপর এইটাই তার সেই চিহ্ন, সেই চিহ্ন, সেই চিহ্ন। আর তিনি সেই কথা বলছেন। আর সত্যি সত্যি সেদিন যখন সে পবিত্র আত্মা তাদের জীবনে এসেছিল, তাদের জীবন বদলে গেছিল। তারা প্রভু যিশুকে ছেড়ে হতাশার মধ্যে, দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে তারা ছিলেন। আর এক মুহূর্তে পবিত্র আত্মা তাদের জীবনকে বদলে দিলেন, তাদের দৃষ্টিকে বদলে দিলেন, তাদের মনকে বদলে দিলেন, তাদের সমস্ত অস্তিত্বকে সম্পূর্ণরূপে বদলে দিলেন, নতুন করলেন, নতুন শক্তি, নতুন প্রেরণা দান করলেন। আর তারা বুঝতে পারলো যে প্রভু যে তিনি যে প্রতিজ্ঞা করেছিলেন সে প্রতিজ্ঞা রেখেছেন, সে প্রতিজ্ঞা রেখেছেন, তার পবিত্রতা আমার দান করেছেন। আর ভিতর উঠে তাদেরকে সামনে বললেন যে খ্রিস্টকে আপনারা দূর করেছিলেন, অগ্রাহ্য করেছিলেন, তাকে ঈশ্বর প্রভু এবং খ্রিস্ট করেছেন। যে যিশুকে তো আপনারা ক্রুশে দিয়েছিলেন, ঈশ্বর তাকে প্রভু এবং খ্রিস্ট বলে স্থাপন করেছেন। আর তখন তারা বললেন কি করবো আমরা, এখন আমরা কি করবো? আর তিনি কি বললেন? মন পরিবর্তন করো না, কি বললেন? সেই যিশুকেই ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয়ই করিয়াছেন, যাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাকে মৃতগণের মধ্য থেকে সেই যিশুকে ঈশ্বর উঠাইয়াছেন, এবং সেই যিশুকে ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয়ই করিয়াছেন। তিনি বলছেন, অতএব তোমরা মন ফিরাও ও ফিরো, যেন তোমাদের পাপ মুছিয়া ফেলা হয়। অতএব তোমরা মন ফিরাও ও ফিরো, যেন তোমাদের পাপ মুছিয়া ফেলা হয়। তিনি তাদেরকে সেই কথা বলতে, ফেরাও যেন তোমার পাপ মুছিয়ে ফেলা হয়। আর তারা অনুশোচনা করেছিল, আর অনেক ব্যক্তি তারা খ্রিস্টের নতুন জন্ম তারা পেয়েছিল সেই দিন। তো আজকে যখন আমরা তার চরণতলে উপস্থিত হয়েছি, ঈশ্বর তিনি তার পুত্রকে দান করেছেন। সেই দানের যে আনন্দ আমরা উপলব্ধি করেছি, তার প্রেমের যে নিদর্শন প্রভু যিশুর মাধ্যমে আমাদের দিয়েছেন, সেই প্রেম বুঝতে আমাদের সাহায্য করেছেন। সেই সঙ্গে সঙ্গে প্রভু যিশু ছাড়াও তিনি পবিত্র আত্মাকে আমাদের দান করেছেন, পবিত্র আত্মাকে দান করেছেন। ঈশ্বর মহান, তিনি তার বাক্য দান করেছেন আমাদের, যেন তাকে আমরা জানতে পারি। যদি না দান করতেন তাহলে কখনো আমরা ঈশ্বরকে জানতে পারতাম না। তার লিখিত বাক্য আমাদের দান করেছেন, তার লিখিত বাক্য, যেন এর বাক্য যা ছিল তাই থাকে, তাই থাকবে। তা পাঠ করে যেন ঈশ্বরকে আমরা জানতে পারি, তার পথ জানতে পারি, তার মত জানতে পারি, তার পুত্রকে জানতে পারি, তার পরিত্রাণকে জানতে পারি। যেন নিজের মতো নিজের তৈরি সেই পথে যেন আমরা আর ঘুরে না বেড়াই, নিজের তৈরি মতে যেন আমরা আর ঘুরে না বেড়াই, নিজের চিন্তাধারা, নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে যেন আমরা তাকে আর খোঁজ না করি। তিনি নিজেকে তার বাক্যের মধ্যে প্রকাশ করলেন, যেন আমরা তাকে জানতে পারি। আর তার পুত্রকে আমাদের দান করলেন, যেন সেই পুত্রের মাধ্যমে আমরা তার সঙ্গে মিলিত হই। সেই সঙ্গে সঙ্গে তার পবিত্র আত্মাকেও আমাদের দান করলেন। আমাদের কাজ হচ্ছে তার সেই দানগুলোকে আমাদের এক এক করে গ্রহণ করতে হবে। একটাকে ছাড়া একটাকে আমরা কিন্তু কখনো হবে না। সম্পূর্ণ দানকে আমাদের গ্রহণ করতে হবে। যে আমি ঠিক আছে একটা নিব না, একদম না, সবটাই নিতে হবে। সব যদি না নিই তাহলে আমরা সব তাকে সমর্পণ করতে পারবো না। যখন আমরা সমর্পণ করতে পারি না, যখন আমরা ধরে রাখি, যখন আমরা তারপর থেকে দূরে যাই, যখন আমরা কি বলতে হবে, কি করতে হবে জানি না, আর সেই সময় ঈশ্বরের পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন।
সেই সময় ঈশ্বরের পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন যে এখনো তোমার এইগুলো ছাড়তে বাকি আছে। হ্যাঁ, তখনই তিনি আমাদের সাহায্য করেন। যে শক্তি আমার নেই, যে শক্তি আপনার নেই, আমরা তো মনে তো করি, আমরা তো কাজ তো করি, আমরা সংস্কার তো করি, কিন্তু পরিবর্তন করতে পারেন, নতুন করতে পারেন একমাত্র ঈশ্বরের পবিত্র আত্মা। হ্যাঁ, মানুষ হিসাবে আমরা নিজের নিজের দিকে দেখাই, প্রত্যেকে যে যেমনই হই, যাই হই, যা থাকি, সেইখান থেকে সেই ঈশ্বরের পবিত্র আত্মা যদি কাজ না করেন আমরা কিন্তু কোনো কিছু করতে পারবো না। মনে করলাম ভালো কাজ করবো, মনে করলাম ভালো পথে চলবো, চলতেই পারি, ভালো কাজ করতেই পারি, কিন্তু ঈশ্বর তখনই খুশি হবেন যখন সেটা আমি অন্তর থেকে করবো, যখন সম্পূর্ণ করবো। হ্যাঁ, পবিত্রতা যখন আসবেন তখন সমস্ত বন্ধন তিনি মুক্ত করবেন। যা কিছু আমাদের মনের মধ্যে রয়েছে, যা কিছু আমাদের স্বভাবের মধ্যে রয়েছে, সবকে নতুন করবেন, আর নতুন মানুষ করে আর নতুন ভাবে আমরা ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করতে পারবো। আজকে আমরা এখানে এসেছি, এখানে যখন উপস্থিত হয়েছি, ঈশ্বর তার পবিত্র বাক্যের মধ্যে যে আমাদের যা জানিয়েছেন সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। যে বাক্যের মধ্যে কি জানিয়েছেন জানতে হবে, তার পুত্রের মাধ্যমে কি জানিয়েছেন তাও আমাদের জানতে হবে। পবিত্র আত্মা আমাদের কি দিতে চান সেগুলো আমাদের গ্রহণ করতে হবে, আমাদের এক এক করে গ্রহণ করতে হবে। অনেক সময় আমরা বুঝতে পারবো না, অনেক সময় আমরা জানি না। হ্যাঁ, কিন্তু যখন আমি ঈশ্বরের কাছে আসবো, তার কাছে প্রার্থনা করবো, এক এক করে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, এরকম ধাপে 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 আমাদের আত্মিক জীবনে তিনি এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তীর্ণ করবেন। হ্যাঁ, এক শ্রেণী থেকে আর শ্রেণীতে উন্নীত করবেন, এবং করে কোথায় নিয়ে যাবেন? সেই যিশুর মতো করে দেবেন। কার মতো? প্রভু যিশুর মতো করে দেবেন, তার নিজের মতো আমাদের করবেন। মানে তিনি বলছেন তোমাদের পিতা যেমন সিদ্ধ তোমরা সেরকম সিদ্ধ হও। প্রভু যিশু বলছেন পিতা যেমন সিদ্ধ তোমরা তেমনি সিদ্ধ হও। সিদ্ধ কথাটা লেখা আছে পারফেক্ট, যে ঈশ্বর যেমন তোমার পিতা ঈশ্বর যেমন পারফেক্ট তোমরাও তেমনি পারফেক্ট হও। তো এটা তো মানুষের পক্ষে সম্ভব নয়। এই সম্ভব নয় বলে পুত্রকে আমাদের দান করেছেন। হ্যাঁ, ঈশ্বর তার বাক্য দান করেছেন আর পুত্রকে দান করেছেন, আর পুত্র আমাদের কি দান করলেন? পবিত্র। তিনি বলছেন যে সহায়কে আমি তোমাদের পাঠিয়ে দেব তোমাদের জন্য। তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, তিনি তোমাদের শিক্ষা দিবেন, তিনি তোমাদের চলতে সাহায্য করবেন। হ্যাঁ, আর মনে করে দিবেন, আমার সমস্ত শিক্ষা তোমাদের মনে করে দিবেন। তাই আমরা যেন সেই পিতার কাছে নিজেদের সমর্পণ করি, পিতার কাছে নিজেকে সমর্পণ করি। এই সমর্পণের বিষয়টা কিন্তু আমাদের রাখতে হবে। পিতাকে সমর্পণ করি, প্রভু যিশুকে সমর্পণ করি, আর পুত্র ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বর তার কাছে আমার নিজেদের সমর্পণ করি। হ্যাঁ, সম্পূর্ণরূপে তিনি দেখতে সাহায্য করবেন, চলতে সাহায্য করবেন, উঠতে সাহায্য করবেন, জীবনযাপন করতে সাহায্য করবেন, জীবনের আনন্দ তিনি দান করবেন। যে হতাশ হয়ে আছে হতাশা দূর করবেন, যে মনে আনন্দ পাচ্ছি না তিনি আনন্দ দান করবেন, উদ্যম পাচ্ছি না তিনি উদ্যম দান করবেন। শক্তির ঈশ্বর, উদ্যমের ঈশ্বর, আনন্দের ঈশ্বর, হ্যাঁ, প্রাচুর্যের ঈশ্বর, প্রাচুর্যের ঈশ্বর। তিনি বলছেন আমি তাদেরকে জীবন দান করি, জীবনের উপচয় দান করি, জীবনের উপচয়। উপচয় মানে আরো বেশি, হ্যাঁ, ভরে ভরে দেওয়া, ভরে ভরে দেওয়া। সেই উপচয় প্রাপ্ত জীবন আজকে ঈশ্বর আমাদের প্রত্যেকে দিতে চান, যা অন্য কারো কাছে পাওয়া যায় না, যা অন্য কোনো কিছুর মাধ্যমে পাওয়া যায় না, অন্য কারো কাছে নেই, কারো কাছে নেই। হ্যাঁ, যে যতই জোরে বলুক, যাই করুক, কিন্তু অনন্ত জীবন, উপচয় প্রাপ্ত জীবন, আনন্দ, শান্তি, প্রেম, ঈশ্বরের যে ফল, হ্যাঁ, এগুলো কার কাছে আসে? ঈশ্বরের কাছে আসে। একদিন যখন আমি পবিত্র আত্মার ফল কি, কটা ফলের কথা বলা হচ্ছে? কি লেখা রয়েছে? পবিত্র আত্মা, পবিত্র আত্মার ফল না? আচ্ছা, তাহলে পবিত্র আত্মার ফল মানে কার ফল? এটা কার ফল? পবিত্র আত্মা কে? ঈশ্বর। হ্যাঁ,
পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর। এই বিষয়টা যেন মনে রাখে, যে শুধু তাকে অন্য কোনো কিছু ভাবে না ভাবে। হ্যাঁ, পবিত্র আত্মার ফল এটা একটু অন্য বিষয়, সেরকম নয়। পবিত্র আত্মার ফল বলতে ঈশ্বরের ফল, তার ফল। তার ফল মানে তার গুণ, এগুলো তার গুণ। হ্যাঁ, ফল কোথা থেকে আসে? গাছে যখন ফল আসে এমনি যে উপর থেকে হয়ে গেল, হ্যাঁ, কোথা থেকে আসে? একবার ভেতর থেকে, সত্তা থেকে। হ্যাঁ, গাছের কোথায় কোন ভেতর থেকে আসে আমি জানি না, কোথা থেকে, সেখান থেকে আসে। তো কি ফল আসে? গাছটা যেমন তার ফলটাও সেরকম আসে। তুমি ঈশ্বর এরকম, কেমন ঈশ্বর? ঈশ্বর প্রেম, কেমন ঈশ্বর? ঈশ্বর আনন্দ। হ্যাঁ, প্রেম আনন্দ, কেমন ঈশ্বর? তিনি শান্তি, হ্যাঁ, মাধুর্য। প্রেম আনন্দ শান্তি সহিষ্ণুতা মধুর ভাব, আর কি আছে? লাভ জয় পিস পেশেন্স কাইন্ডনেস ফেথফুলনেস, জেন্টেলনেস জেন্টেলনেস সেলফ কন্ট্রোল। তো এই যে গুণগুলো, এগুলো ঈশ্বরের গুণ, এগুলো ঈশ্বরের গুণ। ঈশ্বরকে অরিজিনাল দ্রাক্ষা লতা, অরিজিনাল দ্রাক্ষা লতাকে প্রভু যিশু কে, তো প্রভু যিশুকে তিনি ঈশ্বর, আমরা তার প্রতিমূর্তি। হালেলুয়া। তাহলে আসল গাছকে ঈশ্বর, হ্যাঁ, আসল গাছ ঈশ্বর, তার মতকে, তার স্বরূপকে আমরা, হ্যাঁ, তিনি আসল গাছ। তার ফল কি? প্রেম, প্রেম। তার ফল কি? আনন্দ। তার ফল কি? শান্তি। তার ফল কি? সহিষ্ণুতা, ইন্দ্রিয় দমন, বিশ্বস্ততা, নম্রতা, হ্যাঁ, মাধুর্যতা, মঙ্গল ভাব, বাংলা লেখা হচ্ছে মঙ্গল ভাব। তো এই যে ফল, এগুলো গুণ, এগুলো তার গুণ। তো সেই বিষয় নিয়ে যখন আমরা চিন্তা করবো যে সে পবিত্র আত্মা আসলে ফল, তোমরা সেই শক্তিমন্ত তো হবে, আর সেই ফলমন্ত হবে। সেই ফল তোমাদের মধ্যে প্রকাশ পাবে কিভাবে? যে তিনি তার যে গুণ, সেই গুণ আমাদের মধ্যে ভরে দেবেন, নতুন বৃক্ষ করবেন। যে গাছটা খারাপ হয়ে গেছিল, গাছটার গুণটা খারাপ হয়ে গেছিল, খারাপ খারাপ ফল বেরোচ্ছিল, আমি আবার একে নতুন করবো। আমার পুত্রের রক্তে পরিষ্কার করলাম, ধৌত করলাম, এবং আমার পবিত্র আত্মায় তাদেরকে পরিবর্তিত করলাম, নতুন করলাম। এখন এরা আবার আমার গুণ তারা প্রকাশ করবে, ঈশ্বরের গুণ, সেই সমস্ত গুণ। পবিত্র আত্মার ফল মানে ঈশ্বরের ফল। আসল যে ফল সেটা হচ্ছে ঈশ্বরের ফল। সেই ফল যেন আমরা উৎপন্ন করতে পারি, সেই ফল যেন আমরা উৎপন্ন করতে পারি। তখনই পারবো যখন প্রভুর কাছে নিজেকে সমর্পণ করব, হ্যাঁ, পিতার কাছে নিজেকে সমর্পণ করব, আর তার সেই দানকে আমরা আমাদের জীবনে গ্রহণ করব। তখন সেই দান আসবেন আর তার ফল উৎপন্ন করবেন, আর ঈশ্বর গৌরবান্বিত হবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ।